হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি সুরমা মাছের শুটকি। তো এটার একটা বড় গোপন টিপস হচ্ছে রান্না করার 2 ঘন্টা আগে যদি শুটকিটা ভিজিয়ে রাখি তাহলে শুটকিটা ডাবল হয়ে যাবে ভিজে, আর খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি কিন্তু প্রথমেই এই গোপন টিপসটা বলে দিলাম, আপনারা যদি কেউ রান্না করেন তাহলে ঠিক 2 ঘন্টা আগে শুটকিটা ভিজিয়ে রাখবেন, তাহলে একদম সফট হয়ে যাবে। এটা হচ্ছে রোদে শুকানো শুটকি, যেটা অনেক শক্ত হয়। এই শুটকিটার বেলায় আপনারা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, আর নর্মালটার বেলায় এরকম করতে হবে না। তো প্রথমে আমি শুটকি নিয়ে নিলাম, তো 2 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তারপর 2 ঘন্টা পর চলে আসলাম কাটতে। তো এত নরম হয়েছে, আমার এই বোতা বটি দিয়ে সুন্দর করে কেটে নিতে পারছি। আমি যতটুকু শুটকি নিয়েছিলাম ততটুকুই কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। তো এখন ভালো করে ধুয়ে এগুলো আমি গরম পানিতে সিদ্ধ করব চুলা দিয়ে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটুক ছোট করেছি শুটকিগুলো। তো বড় মাছের শুটকি কিন্তু খুব মজা হয়, যে কোনো বড় শুটকি হোক খুব মজা হয় ভালো করে রান্না করলে, স্বাদ অনেক ভালো বড় শুটকির। আর শুটকিতে তো জানেনই মাছের থেকে বেশি পরিমাণ ভিটামিন থাকে। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে আমি সুরমা মাছের শুটকিটা রান্না করব বেগুন আর আলু দিয়ে। আমি ছোট ছোট করে বেগুন আর আলু কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, ওগুলা হালকা ভাজা দিয়ে রেখেছি। শুটকিতে একটু বেগুন হালকা ভাজা দিয়ে খেলে খুব স্বাদ হয়, আপনারাও ট্রাই করবেন। আজকের ভিডিওতে 2টা টিপস। শুটকি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে স্বাদ দ্বিগুণ হয়, আর যদি বেগুন দেন তাহলে বেগুনটা আগে থেকে ফ্রাই করবেন, তাহলেও স্বাদ বেড়ে যায়। তো আমি অনেক বেশি পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, কারণ আমি শুটকিটা একদম ভুনা ভুনা করব। তো আমি আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেব। টমেটো কেচাপ দিয়ে দিলাম, একটু বেশি দিয়েছি যাতে তরকারিটা একটু ব্রাইটনেস বাড়ে। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কষানোর মধ্যেই দেখা যাচ্ছে। তো একটু বেশি কষালেই তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়। সব তরকারি চেষ্টা করবেন মশলাটা একটু ভালো করে কষাতে। তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আমার বেগুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন হালকা ভাজা দেওয়া, একদম কাঁচা বেগুনটা দিবেন না। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শুটকিগুলা। তো এগুলা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু কষাবো। এখন আমি একটু ঢেকে দেব না, 1 মিনিট পরে ঢাকবো, যাতে কোনো গন্ধ থাকলে এটা এখন চলে যাবে এই কষানোর মধ্যে। একটু পানি দিয়ে এখন আমি ঢেকে দেব। এইভাবে শুটকি রান্না করলে দ্বিগুণ স্বাদ হবে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করলাম। বড় মাছের শুটকি এমনি মজা হয় যে প্রসেসে রান্না করেন না কেন, কিন্তু এই প্রসেসে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
এটা কিন্তু সুরমা মাছের শুটকি। সবচেয়ে বড় মাছ হচ্ছে সুরমা শুটকির মধ্যে। তো আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি একদম ঝোল দিয়ে দিলাম। তো পারফেক্টভাবে এখনই হয়ে যাবে। আমি চুলাটা হাই হিটে দিয়েছি। তো একটু ঢেকে দিয়েছিলাম, অফ ক্যামেরায় ছিলাম 5 মিনিট। এই তো প্রায় রান্নাটা শেষ হয়ে আসছে। এখন খুন্তির সাহায্যে এটাকে আমি আলতো আলতো করে গলিয়ে দিব। আলু আর বেগুনটা বেশি আমি ভাঙবো না, হালকা ভাঙবো, যাতে খাওয়ার সময় আস্তে আস্তে থাকে, আবার একটু গলে গলেও যায়। তো আজকের মতো এই রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। একদম পারফেক্টভাবে শুটকি রান্না হয়ে গেল। তো আল্লাহ হাফেজ।